আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভাপা পিঠা রেসিপিটা নিয়ে আসলাম। শীত চলে যাচ্ছে, শীতকে বাই বাই করতে ভাপা পিঠা নিয়ে আসলাম। তো প্রথমে আমি চাউলের গুঁড়া নিয়ে নিলাম, পরে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা কিন্তু আমি বানাচ্ছি না, এটা আমার মা বানাচ্ছে। তো একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে চাউলের গুঁড়ার সাথে লবণ মিক্স করা হচ্ছে। এবার দিয়ে দিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে এবার একটা খামির তৈরি করে নিতে হবে। তো এই যে এরকম অল্প অল্প করে পানি দিতে হবে। পিঠাটা সফট এবং মোলায়েম থাকার জন্য পানির পরিমাণটা ঠিক রাখতে হবে, তখন এই পিঠাটা ভালো হবে, ভেঙে যাবে না। তো এবার এই যে পরিমাণ মতো পানি দেওয়ার পর আবার এই যে দেখেন এভাবে দলা পাকিয়ে পরে এরকম ছেড়ে দিয়ে যদি দেখেন এরকম দলা পাকিয়ে এরকম জোরে দেওয়া হয়, তখন এই যে এরকম একটা চাকতির মাধ্যমে এটাকে চেলে নিতে হবে। এভাবে সব গুঁড়োগুলো এভাবে চালনির সাহায্যে চেলে নিতে হবে। তো এবার এই যে দেখেন সব এভাবে চেলে নেওয়া শেষ। এবার পিঠা বানানো পর্যায়ে চলে যাই। তো এবার এই যে দেখেন একটা বাটির মধ্যে পরিমাণ মতো চাউলের গুঁড়া আর দিতে হবে মিঠাই। তো এটা আমার মা বানিয়েছে আমার বাবার জন্য, কারণ আমার বাবা নারিকেল পছন্দ করে না, এই কারণে এই পিঠাটা আমার বাবার জন্য আপনারা এখানে নারিকেল দিয়ে দিবেন। তো এই যে একটা শেষ বানানো, তো আরেকটু আমার বাবা ওই ফাঁকে বানিয়ে নিয়েছে, এটা আবার নারিকেল দেওয়া ছিল, তো এটা স্কিপ হয়ে গেছে। এবার এই যে চুলায় বসিয়ে দিলাম, পানি গরম করে এবারে সুন্দর করে বসিয়ে দিলাম। এবার মাটির ঢাকনা দিয়ে রেখে দিলাম, যাতে ভাপ যাতে কোনো জায়গা দিয়ে না যায়, ভালো করে যাতে পিঠাটা সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখেন আমার মা এইভাবে এই যে চেপে চেপে দেখছে যেন ঠিক আছে নাকি। এই যে দেখেন কি সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব